খুবই ভালো লাগে। কেন ভালো লাগবে না? সবারই ভালো লাগে যখন দেখি যে লক্ষ কোটি মানুষজন দেখছে, কোটি না মানে লক্ষ মানুষ দেখছে তখন তো অবশ্যই ভালো। জার্নিটা শুরু হয়েছিল ২০১২ সালে বাংলাভিশনের একটি রিয়ালিটি শো, ডান্স রিয়ালিটি শো 'মাঙ্গলি নাচো বাংলাদেশ নাচো'। সেখানে পার্টিসিপেট করেছিলাম এক্সপেরিয়েন্স গ্যাদার করার জন্যে। সেখান থেকে আজকে এখানে চলে এসেছি। আ নাচ তো সবসময় ফার্স্ট লাভ, কিন্তু নাটকটাও এখন খুব বেশি ভালো লাগে। যার কারণে এখানে থেকে যাওয়া আরকি। হ্যাঁ, রিসেন্টলি মোশাররফ করিমের সাথে আমার একটি নাটক এসেছে। শামস করিমের ডিরেকশনে। সেই নাটকটি হচ্ছে 'বাদী যখন বেগম'। ওই নাটকটি মিলিয়ন ক্রস করেছে। ভিউ বাণিজ্য সবসময় থাকবে। ভিউ বাণিজ্যটা কিরকম? দর্শক গ্রহণযোগ্যতা যতটুকু, ততটুকু আমি ভিউ হিসেবে ধরি। দর্শক যদি কোনো কিছু গ্রহণ করে ভালোভাবে, সেটাকেই আমি ভিউ বলব। ভিউ বাণিজ্য সবসময় থেকেই ছিল। যখন একটা আদিকালে নাটক হতো, তখনও কিন্তু সেই দর্শক শ্রোতা কয়জন আসছে সেই হিসেবে একটা প্রোডাকশন সাকসেসফুল কিনা সেটা চিন্তা করা হতো। তো এটা সবসময়ই থাকবে। বর্তমান ব্যস্ততা নাটক, নাচ, সেই সাথে উপস্থাপনা। এই ৩ টা নিয়ে আমি ব্যস্ত আছি। ২ টো টেলিভিশন চ্যানেলে আমি ২ টো অনুষ্ঠান উপস্থাপনা করি। একটি লাইভ শো এবং একটি রেগুলার সাপ্তাহিক অনুষ্ঠান। অভিনয় করছি নিয়মিত। কিছু টিভি সিরিয়াল করছি, একক নাটক করছি। আর তার পাশাপাশি এখন একটু পরিস্থিতির কারণে আমরা নাচের অনুষ্ঠান কম করছি। কিন্তু সেটাও বেছে, বেছে ছোট থাকতে তো একেক দিন একেক রকম মানে শখ পাল্টায় যে আজকে ডাক্তার হবো, কালকে ইঞ্জিনিয়ার হবো। হ্যাঁ, আমার ছোটবেলা থেকে ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল। কিন্তু আ যখন আমি জানতে পারলাম যে কাটাছেঁড়ার বিষয়টা আমি খুব একটা নিতে পারি না, তাই সার্জন হওয়ার চিন্তা বাদ দিয়ে দেই। পরবর্তীতে নৃত্যশিল্পী হওয়ার ইচ্ছা থাকে, সেটা হয়েছি এবং ক্যাবিন ক্রু হওয়ার ছোটবেলা থেকে একটা আকর্ষণ ছিল ক্যাবিন ক্রু চাকরির প্রতি, সেটাও করেছি। আজকে আমরা একটা একক নাটকের শুটিং করছি। নাম 'ভাগ্যের পরিহাস'। রচনা করেছেন রুবেল এবং পরিচালনায় এস এন রানা। আমি বললাম আমি আসলে সে সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। কিন্তু আমি তাদেরকেও কোনোভাবেই ছোট করে কোনো কাজ করতে চাচ্ছি না। এটা পুরোটাই একটা কাল্পনিক ঘটনা। আমি আমার মতো করে একজন নারী হিসেবে যতটুকু মনে হচ্ছে যে এরকম ব্যবহার আমার সাথে কেউ করলে আমার কেমন লাগতো, আমি সেখান থেকে এটাকে পোর্ট্রে করছি। না, এই নাটকে এরকম কোনো ঘটনা নেই এবং শুধু আমাদের আর্টিস্টরা না, বাংলাদেশে এবং পুরো বিশ্বতেই এখন সিঙ্গেল মাদার যারা আছেন, তারা যথেষ্ট স্ট্রং। আমি মনে করি যে তারা বেশি স্ট্রং, কারণ তারা বাবার ভূমিকাটাও পালন করে। বাট আমাদের এই নাটকে দুর্ভাগ্যবশত সেই স্ট্রং উমেন ক্যারেক্টারটা আমি পোর্ট্রে করতে পারছি না। আমি সবসময় নারী কেন্দ্রিক গল্পগুলোতে কাজ করতে পছন্দ করি। সামাজিক প্রতিবন্ধকতামূলক যে সমস্যাগুলো আমরা ফেস করে থাকি, সবসময় চেষ্টা করি সেগুলো তুলে ধরতে। সমাজে যে সমস্ত অনিয়ম অবিচারগুলো হয়ে থাকে, মানুষ হিসেবে নারীদের যে অধিকারটুকু আছে সেটা যাতে দর্শকদের কাছে পৌঁছে দিতে পারি, সেই অনুভূতিগুলো। কারণ একজন বিধবার মনের ভেতরে কি চলে আমি জানি না। কারণ আমি কখনো সেটা সামনে থেকে দেখিনি। গণমাধ্যমে যদি আমি সেটা তুলে ধরতে পারি, অবশ্যই সেটা কিছু মানুষকে একটু সাড়া জাগাবে।